আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো প্রথমেই আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি আর কিছুটা কিশমিশ ভেজে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা ঘি অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব লাচ্ছা। আসলে আজকে আমি তোমাদের করে দেখাবো শাহি লাচ্ছা, কীভাবে খুব সহজ পদ্ধতিতে শাহি লাচ্ছা বানানো যায়। তো এই যে নিয়ে নিয়েছি আমি আলাউদ্দিনের লাচ্ছা। লাচ্ছাটা একেবারে ঘিয়ে ভাজা আর খেতে খুবই টেস্টি হয় এই লাচ্ছা। এই ঘির মধ্যে অল্প অল্প পরিমাণে আমি লাচ্ছাটাকে দিয়ে দেব আর লাচ্ছাটাকে একেবারে আলতো হাতে ভেজে নেব। তো নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। এই যে আমি আলতোভাবে ঘিরিয়ে একেবারে লাচ্ছাটাকে সুন্দরভাবে ভেজে নেব আর দিয়ে দেব এর সঙ্গে গুঁড়ো দুধ। অল্প অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে লাচ্ছাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এবার একটুখানি নেড়ে চেড়ে নেব। একদমই কম আঁচে লাচ্ছাটাকে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে, যেন তলায় পুড়ে না যায়। যখনই দুধগুলো লেগে আসবে তখনই বুঝবে লাচ্ছাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আরও একটু পরিমাণ দুধ দিয়ে দেব। আসলে এই পাউডার দুধটা যতটা বেশি পরিমাণ দেওয়া যাবে ঠিক ততটাই বেশি টেস্টি হবে। তো আরও একটুখানি দুধ দিয়ে দিলাম। তারপর এটাকে আরও একটুখানি ভালোভাবে নেড়ে নেব। খুব হালকাভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে, একেবারেই যেন লাচ্ছাটা গুঁড়ো না হয়ে যায়। তো সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমার লাচ্ছা ভাজা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে কিছুটা লাচ্ছা ভাজা দিয়ে দিলাম। তারপর এর উপরে আমি একটুখানি দুধ দিয়ে দেব। এই দুধটাকে আমি একেবারে জাল দিয়ে ঘন করে কমিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে দুধটা একেবারেই ঘন, কালার দেখে বোঝাই যাচ্ছে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে লাচ্ছাটাকে হালকাভাবে ভিজিয়ে নেব। এবারে এর উপর দিয়ে দেব আমি একটুখানি মিল্ক মেড দেওয়ার পরে এর উপর একটুখানি ছড়িয়ে দেব কাজু। এই কাজু, পেস্তা, আমন্ড এগুলোকে আমি একেবারে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেস্তা, তারপরে দিয়ে দেব আমন্ড আর এই ঘিয়ে ভাজা কিশমিশগুলোকে। তারপর এর উপরে আরও একটুখানি লাচ্ছা দিয়ে দেব। এভাবে আর একটা লেয়ার তৈরি করে নেব। তোমরা এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমি ঈদ বা কোরবানিতে এভাবে বাড়িতে বানিয়ে ফেলি শাহি লাচ্ছা, সবাই ভীষণ ভালোবাসে। তো দিয়ে দিলাম আরও একটুখানি কাজু, আমন্ড আর কিশমিশ। এর উপরে আমি দিয়ে দেব আরও একটুখানি দুধ। তারপর দিয়ে দেব আরও একটুখানি মেড। এটা কিন্তু অল্প অল্প পরিমাণে দিতে হবে, যেন পুরো লাচ্ছাটাই ভিজে না যায়। খেতে কিন্তু এটা একেবারে অসাধারণ হয়। বাড়িতে কোনো আত্মীয় এলে এভাবেই পরিবেশন করতে পারেন, দেখবে খুব ভালো লাগবে। দিয়ে দিলাম একটুখানি মিল্ক মেড। এটা অবশ্য ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা 4 থেকে 5 দিন এমনিতেই বাইরে থেকে যাবে,
একদমই নষ্ট হবে না। আরও আমি শেষ লেয়ারটা করে নিলাম। পুরো কাজু কিশমিশ আমন্ড পেস্তা এগুলোকে ভালোভাবে ড্রাই ফ্রুটগুলোকে ছড়িয়ে দিও উপরে। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণই লাগে। এভাবে একদিন বানিয়ে ফেলো, দেখবে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসলে অনেক বন্ধু আছো যারা ক্লিক করে ভিডিওটাকে অর্ধেক দেখে চলে যাও, বা ক্লিক করে চলে যাও, সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো ক্ষতি নেই, আমারও ক্ষতি নেই, তোমাদেরও ক্ষতি নেই। তাই প্লিজ বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। তো আমার এখানে শাহী লাচ্ছা একেবারেই রেডি। এবার সবশেষে দিয়ে দিব একটুখানি কেশর, আর দিয়ে দেব তার উপরে শেষ দুধটা, ঘন করে রাখা দুধটা। এই যে ঘন করে দুধটা দিয়ে দিলাম, বেশি কিন্তু দেওয়া যাবে না, এটা একটু শুকনো শুকনোই হবে। বেশি দিয়ে দিলে লাচ্ছাটা কিন্তু একেবারেই ভেজা ভেজা হয়ে যেতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না রেসিপিটি কেমন লাগলো। ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলো শাহী লাচ্ছা। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।